আধুনিকায়নের যুগে ক্রমশই কমতে শুরু করছে খোলামেলা সুন্দর ও মনোরম পরিবেশ। ক্রমশই তার জায়গা দখল করে নিচ্ছে পার্ক এবং রুফটপ রেস্টুরেন্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও শুরুতেই আপনাদের অনুরোধ করছি আমার পেজটিকে ফলো দেওয়ার আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার, কারণ আপনাদের সাপোর্টের মাধ্যমেই কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাইতে পারবো বা আমার নতুন নতুন ভিডিও করার কিন্তু আগ্রহটা জাগবে। আলহামদুলিল্লাহ, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কুষ্টিয়া জেলা দিন দিন এগিয়ে যাচ্ছে। আমাদের কুষ্টিয়াতেও চালু হয়েছে বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় রেস্টুরেন্ট রুফটপ রেস্টুরেন্ট। বলছিলাম দিশা টাওয়ারের জেন গার্ডেনের কথা, ইতিমধ্যে যেটা কুষ্টিয়াতে অনেক পরিচিতি লাভ করছে। এটা যেহেতু রুফটপ রেস্টুরেন্ট, তাই এটার অবস্থান দিশা টাওয়ারের টপ ফ্লোরে, আর দিশা টাওয়ারের অবস্থান কুষ্টিয়া শহরের উপজেলা মোড়ে। আপনারা দিশা টাওয়ারে এসে লিফটের 8-এ উঠবেন, তারপর আর এক ফ্লোর উঠলেই পেয়ে যাবেন সেই প্রত্যাশিত জেন গার্ডেন। জেন গার্ডেনে ঢুকেই আমার মনটা একদম ভালো হয়ে গেল, কারণ এখানে এসে এত গাছপালা দেখতে পাবো আমি একদমই ভাবিনি। আমরা জানি রুফটপ রেস্টুরেন্ট মানেই দেশি বিদেশি গাছপালার সমারোহ, তবে এখানে এসে গাছপালার সমারোহটা একটু বেশিই দেখলাম। কুষ্টিয়ার বাইরে এর আগেও আমি বেশ কয়েকটা রুফটপ রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানেও গাছপালা ছিল, তবে পরিমাণটা এত বেশি ছিল না। এখানে দেখলাম তাজা গাছের পাশাপাশি শুকনা গাছ দিয়েও ডেকোরেশন করা হয়েছে। এটা হচ্ছে জেন গার্ডেনের ফ্রন্ট সাইড, এখান থেকে কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়ে দেখা যায়। আর এটি পশ্চিম পাশে হওয়ায় বিকালবেলা পর্যাপ্ত পরিমাণে আলো থাকে, তাই ছবি ভিডিও করার জন্য সবাই এই জায়গাটিই বেছে নেয়। জেন গার্ডেনের সামনের দিক থেকে কুষ্টিয়া জেলার উপজেলা মোড় এবং মজমপুরের পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। এই এলাকাটাতে আপনাদের কারোর বাড়ি হইলে এখানে দাঁড়ায়েই দেখতে পারবেন। আর এটার দক্ষিণ দিক থেকে দেখা যায় পেয়ারাতলা, জেলখানা মোড় এবং কাস্টম মোড়ের পুরো এলাকাটা। আর এটা আমাদের কুষ্টিয়া জেলার ডিসির বাসভবন, আর তার পাশেই আছে কুষ্টিয়া পুলিশ সুপারের বাসভবন। আমি বসে বসে দেখছিলাম আর কোনো চেনা জায়গা খুঁজে বের করা যায় কিনা। ওপর থেকে চেনা জায়গাগুলো দেখে আমার কাছে অন্যরকম ভালো লাগছিল। দিশা টাওয়ারের একদম পাশেই নির্মাণাধীন বিআরবি হসপিটাল। জেন গার্ডেনের মেনু কার্ড দেখছিলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায়। আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রাইস ছিল 150 টাকা। ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো ছিল, পার্সোনালি আমার কাছে ভালো লাগছে। তবে এখানকার 150 টাকার কফিটা আমাকে খুবই হতাশ করছে। কফির পরিমাণটা বেশি থাকলেও স্বাদটা ঠিকঠাক ছিল না, আর কফিটা বেশি একটা গরম ছিল না। ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খেয়েই বের হইলাম জেন গার্ডেনের রাতের ভিউ দেখতে। সন্ধ্যার ভিউ দেখে আমার কাছে মনে হচ্ছিল দিনের থেকে রাতের ভিউটাই বেশি সুন্দর। বিভিন্ন ধরনের লাইটের আলো পড়ে গাছের সবুজ পাতাগুলো আরও সবুজ আর চকচকে লাগছিল। জেন গার্ডেন ব্র্যান্ডিং এর এই জায়গাটা সবাই ফটোবুথ হিসেবেই ব্যবহার করে। এটা জেন গার্ডেনের ক্যাশ কাউন্টারের পাশেই। আপনারা যারা আসবেন তারা অবশ্যই বিকেলের দিকে আসার চেষ্টা করবেন, এতে আপনারা জেন গার্ডেনের দিনের ভিউ এবং রাতের ভিউ একসাথে উপভোগ করতে পারবেন। এই ছিল দিশা টাওয়ারের রুফটপ রেস্টুরেন্ট জেন গার্ডেন নিয়ে আমার একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।